নমস্কার সমস্ত দর্শক মণ্ডলী, সমস্ত শিক্ষক শিক্ষিকাবৃন্দ। টেট ইস্যু সবথেকে বড় ইস্যু এখন পশ্চিমবঙ্গ রাজ্য সহ সমগ্র ভারতবর্ষের প্রধান ইস্যু টেট ইস্যু। সম্প্রতি যে আপডেট এসছে আজকে পুরোটাই আপনাদেরকে জানাবো। অনুরোধ করব স্কিপ করবেন না, অত্যন্ত মূল্যবান আপডেট। আমরা অবশ্যই হিয়ারিং পর্যন্ত দেখব কি হয়, তারপর পরবর্তী পদক্ষেপ সমস্ত কিছুই একজন শিক্ষক হিসাবে আমরা আমাদের যে যোগ্যতা, আমাদের যে দাবি, তার সমস্ত কিছুই আমরা রক্ষা করতে পারব। নিশ্চিত থাকুন, অযথা টেনশন নেবেন না, এটা অনুরোধ করি প্রথমেই। তো যে আপডেট এসছে, 232 জন শিক্ষক পুনর্বিবেচনার আবেদন দাখিল করেছেন এবং রাজ্যের বিভিন্ন জেলার 232 জন শিক্ষক টেট সংক্রান্ত সুপ্রিম সিদ্ধান্তের বিরুদ্ধে পুনর্বিবেচনার আবেদন করেছে এবং এই পুনর্বিবেচনা এতটাই আবেদন হয়েছে, ডজন ছাড়িয়ে গেছে। উত্তরপ্রদেশ, তামিলনাড়ু সরকারের আবেদনও রয়েছে। উত্তরপ্রদেশ প্রাথমিক শিক্ষক সমিতির রাজ্য সভাপতি ডক্টর দীনেশ চন্দ্র শর্মা বলেছেন যে আমরা আবেদন করেছি যে এই মামলাটা খোলা আদালতে শুনানি করা হোক। যদি খোলা আদালতে এটা শুনানি হয়, তাহলে দেশের শীর্ষস্থানীয় আইনজীবীরা এই মামলায় ফাইট করবে। শীর্ষস্থানীয় আইনজীবীদের এই মামলায় নিয়োগ করা হবে। অ্যাকচুয়ালি কতদিন এভাবে আমরা ধৈর্য ধরব? রায়দানটা অনেকদিন হয়ে গেছে, তারপরেও কিন্তু কোনো মন্তব্য ভারত সরকারের পক্ষ থেকে শিক্ষকদের স্বার্থে আমরা শুনতে পাইনি। আমরা শুনতে পেয়েছি রাজ্যের বিরোধী দলনেতার মুখ থেকে যে ভারত সরকারের বার্তা আমরা পেয়েছি, তবে সরকারিভাবে কোনো বার্তা পাইনি। সম্প্রতি শিক্ষক ফেডারেশন যেটা গঠন হয়েছে জাতীয় সভাপতি ডক্টর দীনেশ চন্দ্র শর্মার নেতৃত্বে, প্রাথমিক এবং আপার প্রাইমারির শিক্ষক, যারা বেসিক শিক্ষক, এই আরটিই আইন লাগু হওয়ার পূর্বে নিযুক্ত শিক্ষকদের ওপর যে বাধ্যতামূলক টেট এর বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এবং ভারত সরকারকে তাদের দাবি পূরণে বাধ্য করার জন্য 21শে নভেম্বর 2025 তারিখে দিল্লির রামলীলা ময়দানে টিএফআই এর ব্যানারে একটা বিশাল সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছে। উত্তরপ্রদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বারাণসীর একজন সিনিয়র শিক্ষক নেতা সনত কুমার সিংহ বলেছেন যে ইতিমধ্যেই সমস্ত জেলা ম্যাজিস্ট্রেটদের মাধ্যমে ভারতের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি জমা দেওয়া হয়েছে, কিন্তু ভারত সরকার শিক্ষকদের স্বার্থ উপেক্ষা করেছে এবং আজ পর্যন্ত কোনো স্পষ্ট সিদ্ধান্ত নেয়নি। এর ফলে শিক্ষকদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং শিক্ষক সম্প্রদায় গভীরভাবে মর্মাহত, গভীরভাবে আহত। 21শে নভেম্বর ভারতের সকল রাজ্য থেকে মৌলিক শিক্ষার শিক্ষকদের একটা দল রাজধানী দিল্লির রামলীলা ময়দানে যোগদান করবে এবং তাতে মেগা সমাবেশ সফল হবে। বারাণসীর শিক্ষকদের 21শে নভেম্বর সকাল 10টার মধ্যে রাজধানী দিল্লির রামলীলা ময়দানে তাদের সহকর্মীদের সাথে তারা উপস্থিত নিবন্ধন করতে এবং মেগা সমাবেশের সাফল্য এর অবদান রাখতে অনুরোধ করা হয়েছে।
অপরদিকে আজকে একেবারে গুরুত্বপূর্ণ এটা আপডেট এসছে, আমাদের পশ্চিমবঙ্গে নন টেট অর্থাৎ টেটহীন শিক্ষকদের তালিকা সম্প্রতি প্রাথমিক শিক্ষা দপ্তর নিয়েছে। সেই তালিকা তথ্য ইতিমধ্যে জমা পড়েছে। আমরা সমস্ত প্রাথমিক শিক্ষকগণ সেই আপডেট আমরা দিয়েছি। তো সম্প্রতি যেটা জানতে পারছি এটা কিন্তু আরো ভাবাচ্ছে। তবে ভাবনার কিছু নেই, আসলে ব্যাপারটা যে সমস্ত শিক্ষকগণ 1997, 1998 এবং 1999 সালে যারা চাকরি পেয়েছেন, যারা চাকরি করছেন, প্রত্যেকেই এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের মাধ্যমে কল পেয়েছিলাম। তারপর ভেরিফিকেশন, লিখিত পরীক্ষা, ইন্টারভিউ, ডকুমেন্ট ভেরিফিকেশন এবং তখন 10 নম্বরের টিইটি, টিচার এলিজিবিলিটি টেস্ট হয়েছিল। বর্তমানে যে টেট, সেই টেট দেওয়ার তখন প্রশ্নই ছিল না, প্রশ্ন থাকবে কেমন করে, তা তো জন্মই হয়নি, সেই আইনের তো জন্মই হয়নি। তো পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ যে তথ্য নিয়েছে তাতে প্রশিক্ষণযুক্ত আর কি ট্রেন্ড শিক্ষক আমরা সবাই, আনট্রেন্ড নেই। তবে টেট ছাড়া প্রচুর নিয়োগ হয়েছে এবং দেখা যাচ্ছে যে সেই নিয়োগে এখন যারা প্রমোশন পেয়েছে প্রধান শিক্ষক রয়েছে, এবং আমরা জানি বর্তমানে ডিপিএসসির মাননীয় চেয়ারম্যান সাহেবরা প্রাথমিক শিক্ষকদের মধ্যে থেকে হচ্ছে। এটা খুবই ভালো, কারণ শিক্ষকদের সমব্যথী শিক্ষক প্রাথমিক যে জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ, সেই সংসদের চেয়ারম্যান হিসেবে প্রাথমিক শিক্ষকরাই রয়েছেন। এবার সেই প্রাথমিক শিক্ষকগণ তো যারা চেয়ারম্যান হিসেবে পদাধিকার যারা আছেন তারাও টেট পাস করেনি সেই সময়ে, কারণ তাদের নিয়োগটাই তো সেই সময় হয়েছে। আর তাতেই মানে প্রাথমিক শিক্ষা পর্ষদ বেশ হতাশ হয়েছে। অ্যাকচুয়ালি হতাশ বলবো না, মানে এতে চরম অস্বস্তিতে রয়েছে প্রাথমিক বিদ্যালয় পর্ষদ। আগে তো প্রাথমিক কাউন্সিলের, প্রাইমারি স্কুল কাউন্সিলের চেয়ারম্যানরা হতেন হাই স্কুল থেকে বা অন্য কোনো ডিপার্টমেন্টের থেকে এনে বসানো হতো, এখন প্রাইমারি শিক্ষকরা হন। বর্তমান সরকার এই নিয়মটাই করেছেন এবং খুব ভালো নিয়ম করেছেন। এবং যে সমস্ত প্রাথমিক শিক্ষকগণ এই চেয়ারম্যান পদে বসেন, লিয়েন নিয়ে এই পদে বসেন। তো যে সমস্ত ডিপিএসসির চেয়ারম্যানরা রয়েছেন টেট ছাড়া, তাদের হাত ধরেই বহু নিয়োগ হয়েছে নন টেট। এবার সেই নিয়োগকর্তাদের নিয়োগ নিয়ে প্রশ্ন ওঠায় উদ্বেগে শিক্ষা প্রশাসকরা। অ্যাকচুয়ালি এই টেট যদি ম্যান্ডেটরি হয় ইন সার্ভিস শিক্ষকদের ক্ষেত্রে, আরটিএ অ্যাক্ট লাগু হওয়ার পূর্বে নিযুক্ত শিক্ষকদের ক্ষেত্রে, তাহলে পুরো শিক্ষা ব্যবস্থাটা ধ্বংস হয়ে যাবে। আর এটা হতে পারে না। খেলা শুরু হওয়ার আগে যা নিয়ম বদলা যায়, কিন্তু খেলা শুরু হয়ে গেলে নিয়ম বদলাবে, এটা তো কোনোদিন হয়নি।
তাই যে খেলা শুরু হয়েছে এতে এত এত লক্ষ লক্ষ শিক্ষকের যদি চাকরি চলে যায় তাহলে শিক্ষা ব্যবস্থাটা এবং শিক্ষা ডিপার্টমেন্ট সবই শেষ হয়ে যাবে। তাই অনুরোধ করছি এই শিক্ষা ব্যবস্থাকে বাঁচানোর জন্য রাজ্য সরকার, কেন্দ্র সরকার সঠিক পদক্ষেপ নেয়। মাননীয় সুপ্রিম কোর্টের যে হিয়ারিং রয়েছে সেই হিয়ারিং পর্যন্ত আমরা অবশ্যই অপেক্ষা করব। আমরা দেখব হিয়ারিংয়ে কি পজিটিভ ফলাফল আসে। তারপর যদি পজিটিভ ফলাফল না আসে তখন সেই মতো আমরা আবার প্রস্তুতি নেব। আর যে আন্দোলনের ডাক দিয়েছে তাকে সফল করার প্রত্যেকের দায়িত্ব রয়েছে। কারণ আন্দোলন জোরদার না হলে কেন্দ্র সরকার অর্ডিন্যান্স জারি করবে না, এটা অন্তত বুঝতে পারছি। ভালো থাকবেন, অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত শেয়ার করবেন। জয় হিন্দ, জয় ভারত, জয় শিক্ষক, জয় শিক্ষা।